রাতারাতি ধনী হতে চান, পরিবার সংসার থেকে অভাব দূরীভূত করতে চান, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শেখানো শক্তিশালী একটি দোয়া 41 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা মাটির নিচের গুপ্তধনের স্বর্ণ আপনাকে দান করবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। চতুর্দিক থেকে টাকা পয়সা আসতেই থাকবে, আসতেই থাকবে। আপনি ধনী হয়ে যাবেন। অভাব অনটন পরিবার সংসার থেকে আপনার আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। যত ধরনের অশান্তি আপনার পরিবারের মধ্যে রয়েছে সবগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে আপনার পরিবারে শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। আল্লামা হাফেজ ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহি মাজমাআতুল ফতোয়ার কিতাবের মধ্যে এই আমলের কথা উল্লেখ করেছেন। কোনো ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে 41 বার নবীজির শেখানো পাওয়ারফুল দোয়াটা পাঠ করতে পারে, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা তার পরিবার সংসারে কোনো অভাব রাখবে না। তার কামাই রোজগারে চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা বরকত দান করবে। যে কাজই সে করবে সে কাজেই বরকত হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যেই বরকত দান করবে। আল্লাহু আকবার। আপনারা অনেকেই কিন্তু কামাই রোজগার করছেন, বরকত পাচ্ছেন না, পরিবার সংসার নিয়ে অনেক হতাশার মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন, অনেক হয়রানিতে পড়ে আছেন। এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করবেন, নবীজির শেখানো পাওয়ারফুল আমলটা কিভাবে করবেন, ইনশাআল্লাহ নিয়ম কানুনটা শিখে যান। অনুরোধ করে বলবো ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, চান না পরিবার সংসারে শান্তি আনতে। নবীজির শেখানো এই আমল ছাড়া পরিবার সংসারে আপনি শান্তি আনতে পারবেন না। অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা সব কিছু একমাত্র দূরীভূত করতে পারবেন এই পাওয়ারফুল দোয়ার মাধ্যমে। এই দোয়ার মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লামা হাফেজ ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব মাজমাতুল ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে ইখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে মনে মনে বলতে পারে, ওগো আল্লাহ, অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেক পেরেশানিতে পড়ে আছি, সন্তান সন্ততি কথা শুনে না, কামাই রোজগার করছি, এক দিক দিয়া অন্য দিক দিয়া কামাই রোজগার শেষ হয়ে যায়, কামাই রোজগার করছি বরকত হচ্ছে না, ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি, ব্যবসার টাকার মধ্যে কোনো বরকত নাই, ইনকামের মধ্যে কোনো বরকত নাই, চাকরি করে 1 লাখ টাকা ইনকাম করছি, টাকা পয়সায় কোনো বরকত পাচ্ছি না। অবশ্যই এই সমস্ত সমস্যার সমাধান আপনি আজকে আমল থেকে অবশ্যই কিন্তু করতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, অনেকেই তো বলে থাকেন, হুজুর অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, নবীজির শেখানো আমল ছাড়া দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবেন না, পরকালের জিন্দেগিও কিন্তু আপনার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। আমলের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে আপনি গুপ্তধন আনতে পারবেন, কারণ গুপ্তধনের চাবিকাঠি মাটির নিচের স্বর্ণের গুপ্তধন আনতে পারবেন, কারণ আল্লাহ তাআলার হাতেই কিন্তু মাটির নিচের স্বর্ণের গুপ্তধনের চাবিকাঠি। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে মাটির নিচের স্বর্ণের গুপ্তধন আনতে হলে নবীজির শেখানো এই পাওয়ারফুল আমলটা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনাকে খুব মনোযোগ দিয়ে করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা কিভাবে করবেন খুব মন দিয়া প্রাণ দিয়া খুব মনোযোগ সহকারে শুনুন।
সর্বপ্রথম যখন সুবহে সাদেক হয়ে যায়, ফজরের আজানের সময় হয়ে যায়, আপনি আজান দেওয়ার সাথে সাথে শুয়ে না থেকে তাড়াতাড়ি উঠে যাইবেন। উঠে যাওয়ার পরে সুন্নত তরিকায় ভালো করে আপনাকে ওযু করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে দৌত করে ওযু করবেন। খুব মনোযোগ সহকারে ওযুটা করতে হবে। ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। সর্বপ্রথম সুন্নত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটি খুব মনোযোগ দিয়া 41 বার পর্যন্ত পাঠ করতে হবে ইনশাআল্লাহ। আমি কয়েকবার পাঠ করাই আপনাদেরকে একদম পানির মতো সহজ করে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। সহিহ শুদ্ধ উচ্চারণটা পাঠ করাইয়া শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে কয়েকবার সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। সাবধান, অনেকেই কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণ না শিখে আমলগুলো শুরু করে দেয়, যার কারণে সে সারা জীবন আমল করছে, তার একটা আমলে এখনো পর্যন্ত কবুল হয় নাই। প্রিয় দিনী ভাই এবং বোন, স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। আমলটা করার আগে মনে মনে আপনাকে বলতে হবে, আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, প্রচুর টাকা পয়সার দরকার, আমার টাকা পয়সা লাখ লাখ হওয়া দরকার, কোটি কোটি টাকার মালিক হওয়া দরকার। এই সমস্ত আপনার মনের ছাওয়াগুলো অন্তরে রেখে আপনাকে কিন্তু আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে নবীজির শিখানো পাওয়ারফুল দোয়াটা পাঠ করতে হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ উচ্চারণটা কিন্তু শিখতে পারবেন না। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। খুব মনোযোগ দিয়া কয়েকবার পাঠ করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আবার পাঠ করছি। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহু আকবার। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। ফরজ নামাজের আগেই মোনাজাতের মধ্যে আপনাকে একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। সর্বপ্রথম আপনি আপনার জীবনের গুনাহগুলো মাপ চাইবেন। আল্লাহ, অনেক জীবনে অন্যায় করেছি, পাপ করেছি, অবশ্যই তুমি আমার যত পাপ রয়েছে সমস্ত অন্যায় গুনাহের কাজগুলো আমার মাপ করে তুমি নিষ্পাপ করে দাও। আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, অনেক হয়রানিতে পড়ে আছি। কামাই রোজগার করছি, বরকত হচ্ছে না, এক দিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। আমার প্রচুর পরিমাণ টাকা পয়সার দরকার, কোটি কোটি টাকার মালিক হওয়া দরকার। আপনার মনের যত আশা রয়েছে, যত আকাঙ্ক্ষা রয়েছে, আপনাকে আল্লাহ তাআলার কাছে একটা একটা করে বলতে হবে। আপনি বলবেন, আল্লাহ, স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, অবশ্যই স্বামী স্ত্রীর মিল, মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। অনেকের সন্তান সন্ততি কথা শোনে না, অবাধ্য হয়ে গিয়েছে। আপনাকে বলতে হবে, আল্লাহ, আমার সন্তান কথা শোনে না, অবশ্যই তুমি আমার সন্তানকে বাধ্য করে দাও, আমার সন্তানের মাধ্যমে আমাকে সাহায্য সহযোগিতা করো। একটা একটা করে আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। সর্বশেষে এইভাবে মোনাজাত শেষ করে দিবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা
ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যদি চক্ষুগুলো বন্ধ করে 41 বার পর্যন্ত এই আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে মাটির নিচের স্বর্ণের গুপ্ত দান করবে, কোটি কোটি টাকার মালিক হবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদেরকে মাটির নিচের স্বর্ণের গুপ্ত ধন দান করো, কোটিপতি বানিয়ে দাও, মক্কা মদিনায় হজ করার তৌফিক দান করো, আমিন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।